ঘড়িতে এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30। আমরা দাঁড়িয়ে আছি শ্যামলী ফুটওভার ব্রিজের নিচে। আজকে যাচ্ছি মানিকগঞ্জ সন্ধ্যার পরে। ঢাকাতে এবছর তেমন একটা ঠান্ডা না পড়লেও গ্রামের দিকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, আর রাতের বেলা ঠান্ডাটা একটু বেশি পড়ে, যার কারণে আমরা সবাই শীতের পোশাক পরে বাসা থেকে বের হয়েছি। শ্যামলী ফুটওভার ব্রিজ থেকে নিচের দৃশ্যটা যেমন তেমন, এই ব্রিজের উপরে দাঁড়িয়ে কি যে একটা সুন্দর দৃশ্য চোখে পড়ে, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তাহলে চলো তোমাদের এবার ব্রিজ থেকে এই দৃশ্যটা দেখানো যাক। চারিদিক থেকে ছুটে চলছে গাড়ি, কোনো গাড়ি আসছে আর কোনো গাড়ি যাচ্ছে। দিনের বেলা থেকে কিন্তু রাতের বেলার দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে। সন্ধ্যার পরে যেহেতু অফিস টাইমটা শেষ হয়, তাই এই সময় রাস্তাতে ভিড়ও একটু বেশি থাকে। বাসের সিট পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। তবে আমাদের কপালটা ভালো, আমরা আজকে সামনের দিকে হলেও বাসে কিন্তু সিট পেয়েছি। এখন আমরা সিএনজিতে উঠে বসেছি, আর বাইরে প্রচণ্ড বাতাস, ভেতরে আমরা সবাই শীতে জমে যাচ্ছিলাম, যার কারণে সিএনজির পর্দাগুলোকে এভাবে লাগিয়ে দিয়েছি। বাইরের বাতাসটা এখন আর সিএনজির ভেতরে আসছে না। আমরা চলে এসেছি বাড়িতে, আর আজকে আমাদের আসতে ভীষণ কষ্ট হয়েছে। শীতে একদম পুরো জমে গেছি। আদর করে দাও, এখানে আদর করে দাও, দাদুর এখানে আদর করে দাও। কালকে তোমরা আমার ব্লগের কিছু অংশ দেখেছো। আজকে সকাল থেকেই আবার ব্লগটা শুরু করে দিয়েছি। আমাদের কালকে বাসা থেকে বের হতে হতে সময় লেগেছিল 6:30টার মতো, আর এসে পৌঁছেছি 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টা সময় লেগেছে। 8:30টার সময় বাসায় এসে পৌঁছেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি জমিতে। জমির দিকে বেশ ভালো একটা রোদ ওঠে, মানে প্রচুর ঠান্ডা পড়েছিল সকালবেলা। কালকে রাতে তো এসেই ঠান্ডায় অবস্থা খারাপ। আরতে এসেছি রিক্সায় করে, রিক্সার বাতাসে আর শীতের ঠান্ডায় একদম পুরো জমে গেছি, এই একটা অবস্থা। বাড়িতে এসেছি, তার কারণ হচ্ছে আমাদের পাসপোর্টটা আনতে যেতে হবে। তো আমাদের গত ব্লগগুলোতে দেখেছো যে আমরা 3টা পাসপোর্ট করতে দিয়েছি। আমার পাসপোর্টটা অলরেডি হয়ে গেছে। তো তোমাদের দাদার মোবাইলে আরও 7 দিন আগে ইমেল এসেছে যে উৎসর আর ওর বাবার দুজনের পাসপোর্টই রেডি হয়ে গেছে। এখন আজকে হচ্ছে আমরা সেই পাসপোর্ট নেওয়ার জন্য এসেছি। যেহেতু একদিনের বন্ধ নিয়ে আসতেই হতো, তোমাদের দাদার অফিস যেদিন বন্ধ থাকে পাসপোর্ট অফিসও সেদিন বন্ধ থাকে। তো একটা দিনের বন্ধ নিয়ে চলে এসেছি, আর বাড়িতেও 2 দিন বেড়াবো। খাইছো? যাও। খুব সুন্দর, বাবা জুতা পরাই দিছে। এই কাগজপত্র সব নিছো? চলো ব্যাগটা দাও, শুধু ওর জ্যাকেটটা দাও। এটা পাতলা হয়ে গেছে, এটা সন্ধ্যা পরে না, ঢাকায় শীত পড়বে যখন। আরে কিসের জ্যাকেট লাগবো না, এই যে এখন রোদ উঠছে না, রাত করবি কে? শীত লাগবে, রাত তো করা দরকার নাই, দিনের আসে হবে না, বিকাল হইব। আর ভালো লাগে না, কার দাও না না। ওই যে রিক্সা এসে বসছে। ঘুরাই দেন, ফোন দেওয়ার সাথে সাথে উপস্থিত। বাড়িতে ছিলেন? 10 মিনিট পরে ফোন দিলে পাচ্ছি। ওদিকে দাও। আমি কোন দিক দা? ভালো আছেন? কই গেছিল? এই চাচা তাহলে আসবেন নাকি? টাকা দিয়ে দেই। আসবেন না? আমার সময় নাই। বিকালে দেন। আসবো আর আমি না।
উঠো উঠো। আমরা এখন যাচ্ছি মানিকগঞ্জ পাসপোর্ট অফিসে পাসপোর্ট আনার জন্য। রিক্সা থেকে নেমে অটোতে উঠে বসেছি। যেহেতু এখন শীতের শেষের সময়, তাই সরিষা ফুল তেমন একটা দেখা যাচ্ছে না। সরিষা ফুল ছিল, কিন্তু সরিষা ফুলগুলো থেকে এখন সরিষা হয়ে গেছে। বেশ কিছুদিন আগে আসলেও এই জমিগুলো শুধু হলুদ আর হলুদই দেখা যেত। আমরা পাসপোর্ট অফিসে চলে এসেছি। তোমাদের দাদার আর উৎসর দুজনের পাসপোর্ট নিতে। ওইটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন কিছু কাগজপত্র আর কিছু ফর্মালিটিস আছে, ওগুলো করলেই মোটামুটি পাসপোর্ট আমরা হাতে পেয়ে যাব। আমরা 2টা পাসপোর্টই হাতে পেয়ে গেছি। এই হচ্ছে 2টা পাসপোর্ট। আমারটা পেয়েছি আরও অনেক আগেই। একটা হচ্ছে উৎসর বাবার আর একটা হচ্ছে উৎসর। ভিডিও ধরো তো একটু। নবগ্রাম দিল কেউ, উৎসর গ্রামের নাম নয়াকান্দি বাদ দিয়ে। উৎসর কি কীভাবে ফিল আপ করছে জিজ্ঞেস করো নাই? নয়াকান্দি তো উৎসর নবগ্রাম দিছে কে গ্রামের নাম? জিজ্ঞেস করো নাই, গ্রামের নাম অন্যরকম আছে না। এখানে আমি দেখুন এই যে নয়াকান্দি, এখানে যেটা আছে পাসপোর্টও সেটাই আসবে। না এটা নয়াকান্দি নবগ্রাম আসছে। আসলে নয়াকান্দি আসে না, দেখো শুধু নবগ্রাম আসছে। আমারটা ঠিক আছে, উৎসবটা ওই বার্থ সার্টিফিকেটে যেটা আছে সেটাই আসবো। নবগ্রাম আসছে, শুধু নয়াকান্দি আসে না। আমাদের পাসপোর্ট অফিসের কাজ একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আর কোনো কাজই বাকি নেই। পাসপোর্ট 3টাই হাতে পেয়ে গেছি। এখন যাচ্ছি একটু টাউনে, মানিকগঞ্জ শহরে যাব, মেন শহর যেটা সেখানে যাব। একটা রাউডার কিনতে হবে। আমার বাসায় যে রাউডারটা আছে সেটা একটু প্রবলেম দেখা দিচ্ছে। যাচ্ছে হচ্ছে ননদের জামাইয়ের দোকানে, আমার নন্দায়ের দোকানে যাচ্ছি। ওর কাছ থেকে হচ্ছে একটা রাউডার আনবো। একটা রিক্সা নিয়েছি। তো বেশ ক্ষুধাও লেগেছিল। ঘড়িতে অলরেডি বাজে হচ্ছে 2:30 বাজে। তো বাইরে থেকে হচ্ছে সিঙ্গাড়া পুরি এগুলো খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন দোকানের দিকে রওনা দিয়েছি। এখন শুধু এটা হচ্ছে বিজয় মেলার মাঠ। মানে বিজয় মেলার মাঠ হচ্ছে, এখানে বিজয় মেলা হয় ডিসেম্বর মাসে, ওই জন্য মাঠের নামও হয়ে গেছে বিজয় মেলার মাঠ। মাঠটা অনেক বড়। এখানে 1 মাস ব্যাপী বিজয় মেলা হয়। এটা হচ্ছে মানিকগঞ্জ ডাকঘর অফিস। এটা হচ্ছে ডিসি অফিস মানিকগঞ্জের। আর এটা হচ্ছে ডিসির বাসা। আর এই রাস্তাটা দিয়ে যায় হচ্ছে সরকারি দেবেন্দ্র কলেজে, যে কলেজে তোমাদের দাদা পড়াশোনা করেছে। আমরা বাড়িতে চলে আসছি। আসার সময় আর রিক্সা নেইনি, হেঁটে হেঁটে আসছি। আর এই বটগাছটা অনেক পুরাতন। এটা যে কত বছরের পুরাতন তোমাদের দাদাও বলতে পারে না। এই বটগাছের নিচে কদিন আগে বুড়ির পূজা গেল। এই যে এখানে এই পৌষ মাসের সংক্রান্তির দিন মনে হয় এই বুড়ির পূজাটা হয়। এই বটগাছের নিচেই পূজাটা হয়। বটগাছটা অনেক পুরাতন। এই বটগাছটা নিয়ে অনেক গল্পও আছে। বর্ষার সময় এই খালে প্রচুর জল থাকে।
এই অত্র এলাকার যত মানুষের যত গৃহস্থালী কাজকর্ম আছে সমস্ত কিছু এই খালের জলেই হয়। কিন্তু এখন এই উইন্নার সময়, আমাদের এখানে শুকনা সময়কে বলে উইন্নার সময়, তো উইন্নার সময় বলে এখন খালে একেবারেই জল নেই। খালের মাটি পর্যন্ত দেখা যাচ্ছে একদম নিচের মাটি শুকিয়ে খটখটা হয়ে গেছে। আর এই যে উৎস গিয়েছিল শীতের পোশাক পরে, এখন আবার সব কিছু খুলে, ঠান্ডা একেবারেই বোঝা যাচ্ছে না, মনে হয় যে ফাল্গুন মাস এরকম মনে হচ্ছে। এই যে এই রাউডারটা আনলাম ননদের জামাইয়ের দোকান থেকে। এটা হচ্ছে 4 এন্টিনারের টিপি লিঙ্কের একটা রাউডার। এটা হচ্ছে আমার প্রয়োজন ছিল, কিন্তু এখন আমার বাসায় যেটা আছে সেটা হচ্ছে একটু ডিস্টার্ব দিচ্ছে। ওইটাও টিপি লিঙ্কের রাউডার ছিল। আর তোমাদের দাদাকে আর উৎসকে দেখো, এতটা মানে ওদের গরম লেগে গেছে, শীতের পোশাক সব খুলে ফেলেছে। আসলে মনে হচ্ছে এটা ফাল্গুন মাস, এটা যে মাঘ মাস সেটা বোঝাই যাচ্ছে না। আর আজকে মাত্র মাঘ মাসের প্রথম সপ্তাহ, একদম পুরো ফাল্গুন মাসের মতোই লাগছে। তো বাসায় যাই, বাসায় গিয়ে তারপরে হচ্ছে একটু ফ্রেশ হব। আর এটা হচ্ছে নয়াচরের রাস্তা, অনেকবার তোমরা আমার ব্লগে ব্রিজটা দেখেছো। বাবা সরো, যাইতে দাও মুরগি। যা 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 যা। দেখো কই গেল গা, ও ছাইরা দিস, ও ঘরে না গিয়ে এদিকে আয় পড়ছে, এদিকে আয় পড়ছে। গেছে কি ঢুকছে খোয়ারে? আরে মুরগিতে সন্ধ্যার সময় দৌড় পাড়াইলো, সন্ধ্যার সময় দৌড় পাড়াইলো মুরগিতে। চিপস খালি না কাল সকালে